আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শ্রীমঙ্গলের যে ফিনলে টি স্টেট সেখানে যাব আপনাদের সাথে নিয়ে। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। मिलना पुरानी दिल्ली में छोड़ आए निशानी दिल्ली में बल्ली मारा से दरी बेतलक तेरी मेरी कहानी दिल्ली में। তো ওয়েলকাম করছি সবাইকে। আমরা শ্রীমঙ্গল থেকে চাঁদের গাড়ি নিয়ে ফিনলে টি স্টেটের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। যাওয়ার সময় যে দৃশ্যটা চোখে পড়েছে আমার, সেটা হচ্ছে রাবার বাগানের দৃশ্য। বসন্তের সাথে সাথে যেন প্রকৃতি তার নিজস্ব রূপ ফিরে পেয়েছে, যা অসম্ভব সুন্দর। আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হলো শ্রীমঙ্গলের টোটালি সেপারেটেড যে বিষয়টা, যে সৌন্দর্য বিষয়টা সারা বাংলাদেশের সাথে পার্থক্য করে, সেটা হচ্ছে চা বাগানের সৌন্দর্য। বেশ কিছু জেলাতে চা বাগান রয়েছে, তবে শ্রীমঙ্গলের মতো এত সুন্দর চা বাগান এবং এত সুন্দর প্রকৃতি কোথাও নেই। ফাইনালি আমরা ফিনলে টি স্টেটে চলে এসেছি, যেটা শ্রীমঙ্গল এবং সিলেটের সব থেকে বড় চা বাগান আমার কাছে মনে হয়েছে। কারণ আমি সিলেট এবং শ্রীমঙ্গলের কোনো জায়গাতে এত বড় চা বাগান দেখি নাই। অসম্ভব সুন্দর একটা বিষয়, যেটা হচ্ছে বিকেলের দিকে পাইপলাইনের মাধ্যমে চা বাগানে পানি দেওয়া হয়। বর্ষার সিজনের আগে এই কাজটা করা হয়, যেটা দেখতে আসলে অসম্ভব সুন্দর। এর জন্য আপনাকে অবশ্যই বিকেলে চা বাগান ভ্রমণ করতে হবে, অন্য কোনো সময় আসলে এটা দেখতে পাবেন না। হয়তো এসব কারণে দর্শনার্থীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শ্রীমঙ্গল। তো যদি আপনি এই সৌন্দর্য উপভোগ করতে চান, আপনাকে অবশ্যই আসতে হবে শ্রীমঙ্গল। অল্প একটু সামনে যাওয়ার পরে আমরা দেখতে পাই চা বাগানের মাঝ দিয়ে রেল লাইন, যেটা শ্রীমঙ্গল থেকে সিলেট গেছে। তো এটা আসলে অসম্ভব সুন্দর একটা দৃশ্য। যদি আপনি শ্রীমঙ্গল থেকে সিলেটে ট্রেন যাত্রা করে থাকেন, তো আপনি অবশ্যই বুঝবেন চারপাশে চা বাগান, মাছ দিয়ে রেল লাইন। অবশ্য আমার এই সৌভাগ্য এখনও হয়ে ওঠেনি। চা বাগান ভ্রমণ শেষে আমাদের চোখে যেটা পড়েছে, ছোট্ট একটি সুন্দর লেক, যার ভিতরে পদ্ম ফুলের যে সৌন্দর্য, আসলে এটা বলে বোঝানোর মতো না। পড়ন্ত বিকেলে এমন একটা মনোমুগ্ধকর পরিবেশে বসে থাকতে আপনার কখনোই বিরক্তি লাগবে না, আশা করি। তো এখন আমরা চলে যাব চা বাগানের বাইরের দিকে, যেখানে চা শ্রমিকরা সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর, চা বাগান পরিচর্যার পর কেউ বা চা পাতা উঠাচ্ছে, সেই সব কিছুর হিসেব যেখানে হয় সেখানে। তো চা বাগান থেকে যাওয়ার সময় এই অসম্ভব সুন্দর দৃশ্যটা চোখে পড়ে, যা ক্যামেরাবন্দি করতে আমার একটুও ভুল হয়নি। আসলে অসম্ভব সুন্দর। বসন্তের যে আগমন, এখানে কৃষ্ণচূড়া ফুলের যে বাহার। আমরা জানি শ্রীমঙ্গলকে চায়ের রাজধানী বলা হয়, তবে আমার কাছে মনে হয় যে প্রকৃতি কন্যা এত সুন্দর হয়, এত সুন্দর হতে পারে, সেটা শ্রীমঙ্গল না আসলে বুঝতে পারবে না কেউ। আমরা দেখতে পাচ্ছি চা শ্রমিকরা সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যে চা পাতাগুলো উঠিয়েছে, তা দলে দলে এসে কোম্পানির গাড়ির কাছে জমা দিচ্ছে এবং তা সম্পূর্ণভাবে ওজন দিয়ে দিচ্ছে, এবং এই ওজনের পরিমাণ অনুযায়ী তারা টাকা পাবে। আমরা দেখতে পাচ্ছি এই কুয়া থেকে চা শ্রমিকরা পানি সংগ্রহ করে চা বাগানের বিভিন্ন জায়গায় ব্যবহার করে, কারণ সবসময় যে পাইপলাইনের পানি সেটা আসলে পাওয়া যায় না। তো আমরা এখন চলে যাব শ্রীমঙ্গল শহরের উদ্দেশ্যে। আসলে অসম্ভব সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যেখানে লাল সূর্যের যে একটা ঝলকানি চা বাগানের পাশ দিয়ে, এবং শ্রমজীবী মানুষরা দিন শেষে বাড়ি ফিরে যাচ্ছে। তো আমরা চলে এসেছি রিজিক রেস্টুরেন্টে, যেটা আগে পানসি রেস্টুরেন্ট ছিল। আমরা এখান থেকে রাতের খাবার খেয়ে তারপর চলে যাব আমাদের গন্তব্যে। তো আবারও আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি ভ্রমণ করুন। আর শ্রীমঙ্গল আসলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।